আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি সেই সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। আজকে আমরা আলোচনা করব যাব আমি তোমার দেশে, এই কবিতাটির টাইপ 4 নিয়ে। টাইপ 4-এ আছে পাঠ পরিচিতি। খুবই কম, খুবই অল্প কিছু প্রশ্ন আছে। আমরা চলো এক নজর এখান থেকে প্রশ্নগুলো দেখে নিই। সেটা হচ্ছে 37 নম্বর প্রশ্ন। এখানে কি আছে? কবি জসীমউদ্দিনের কবিতায় বাংলাদেশের কোন রূপটি ফুটে উঠেছে? খুবই সহজ একটি প্রশ্ন। কবি জসীমউদ্দিনকে পল্লী কবি বলা হয়। তার রচনায় যে জিনিসগুলো বেশি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে পল্লী প্রকৃতি ও মানুষের সহজ রূপ। দেখো, পল্লীর ধান ক্ষেত, নদীর দৃশ্য, এটা অবশ্য সে পল্লী গ্রামের মধ্যে লিখেছেন, বাট আসল যেটা সেটা হচ্ছে পল্লী প্রকৃতি ও মানুষের সহজ সরল রূপটি নিয়ে তিনি আলোচনা করেছেন। ওকে, এবার আমরা দেখবো 38 নাম্বার। জসীমউদ্দিনের কবিতায় কোন বিষয়গুলো যুক্ত হয়ে কবিতায় নতুন মাত্রা পেয়েছে? পল্লীর মাটি ও মানুষের জীবনচিত্র, পল্লীর মাঠঘাট, নদীর অনাবিল সৌন্দর্য, অথবা পল্লীর ধানক্ষেত, কৃষকের সহজ জীবনচিত্র, অথবা পল্লী প্রকৃতির অপরূপ রূপের চিত্র। উত্তর হচ্ছে 1 নাম্বারটা। জসীমউদ্দিনের কবিতায় যে জিনিসগুলো বেশি পাওয়া যায়, পল্লীর মাটি ও মানুষের জীবনচিত্র সম্পর্কে ধারণা। তো 38-এর আমাদের ক হয়ে গেল। এবার আমরা দেখবো 39 নম্বর প্রশ্ন। 39 নাম্বার কি আছে? যাব আমি তোমার দেশে কবিতায় গ্রামের অকৃত্রিম সহজ সরল সৌন্দর্যের মাঝেই রয়েছে গ্রাম্য প্রকৃতির সৌন্দর্য, সুস্থভাবে বাঁচার প্রকৃত পরিবেশ। কবি গ্রামে স্বস্তি বোধ করেন, কবি গ্রামকে ভালোবাসেন। সঠিক উত্তর হচ্ছে সুস্থভাবে বাঁচার প্রকৃত পরিবেশ। হ্যাঁ, এই কবিতা অকৃত্রিম সহজ সরল সৌন্দর্যের মাঝেই সুস্থভাবে বাঁচার প্রকৃত পরিবেশ সম্পর্কে ধারণা পাওয়া গেছে। 40, যাব আমি তোমার দেশে সম্পূর্ণ কবিতায় কি ফুটে উঠেছে? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পল্লীর সৌন্দর্য? না। পল্লী বালকদের অপরূপ রূপ? না। প্রকৃতির অপরূপ রূপ? সেটাও না। গ্রাম প্রধান বাংলাদেশের চিত্র ফুটে উঠেছে। ঠিক আছে, অনেকে মনে করবা যে পল্লীর সৌন্দর্য হয়তো বা কবি ফুটিয়ে তুলেছেন, না, তিনি গ্রাম বাংলার প্রকৃতি চিত্রকে তিনি ফুটিয়ে তুলেছেন। উত্তর হচ্ছে আমাদের 3 নাম্বার, 40-এর 3। চলে যাবো আমরা 41-এ। যাব আমি তোমার দেশে কবিতার রচয়িতা কে? সবাই জানি জসীমউদ্দিন, তো উত্তর 2। যাব আমি তোমার দেশে কবিতাটি নেওয়া হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে? ধানক্ষেত, সজন বাদিয়ার ঘাট, রাখালি, নকশিকাঁথার মাঠ। উত্তর হচ্ছে ধানক্ষেত। তিনোটাই জসীমউদ্দিনের লেখা, বাট যেটা থেকে আমাদের এই যাব আমি তোমার দেশে কবিতাটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে ধানক্ষেত। 43, নিরালা নিঝুম অন্ধকারে কবি কার অপরূপ সৌন্দর্য অন্বেষণ করেন? কার অপরূপ সৌন্দর্য অন্বেষণ করেন? অন্বেষণ মানে হচ্ছে অনুসন্ধান করেন। কার? সেটা হচ্ছে পল্লী মায়ের। বাকি একটাও হবে না, দুলাল টুলাল কেউ লিখো না, এটাই। তো যাই হোক, আমরা আলোচনা করলাম যাব আমি তোমার দেশে কবিতাটির পাঠ পরিচিতি নিয়ে। আশা করছি সকলে বুঝতে পেরেছো, সবার ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।